Bubagrako aguni dimshawar parwa khorkshanti prasani mangati diyoku pusak marmam kitingai shoyrutu mukhlaidani bagai shaltangkhani woshini thani de polisoni laika yakshiputuni adobra ekru daranlo এটা আইনশৃঙ্খলা বিপন্ন এই সরকারের কাছ থেকে আমরা বিশেষ কিছু আশাও করি না, কারণ অতীতের অভিজ্ঞতা পথ দেখায়। তার থেকে আমরা যা দেখছি এই সরকারের সময়ে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, অপরাধীদের কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা পুলিশের আমরা দেখছি না। তো স্বাভাবিকভাবেই আমরা উদ্বিগ্ন। এই জায়গাটা থেকেই আমরা এখানে এসে আমাদের এই ক্ষোভের কথাটা এখানে বললাম। এবং এই যে মৃতদেহটা পাওয়া গেল, এই মৃতদেহটা সঠিক তদন্ত করে এবং এতে যদি অপরাধ দেখা যায় যে অপরাধ আছে এর পেছনে, এটা আত্মহত্যার ঘটনা হলেও তো অপরাধী থাকতে পারে পেছনে। কারণ আত্মহত্যা করে কেন, এমন সিচুয়েশন তৈরি হয় এর পেছনে যে কেউ না কেউ দায়ী, এটাও খুঁজে দেখতে হবে। আর খুন হলে তা তো দেখতেই হবে। হ্যাঁ, অর্থাৎ এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে কারণ বের করো এবং শাস্তি দাও, এই দাবি গভর্নমেন্টের কাছে, পুলিশের কাছে আমরা রাখছি। আমার সঙ্গে নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত আছেন, তিনি কিছু বলবেন। কাছেই একটা জলাশয় আছে, এই জলাশয়টা থেকে একটা মৃতদেহ, তিনি নারী এবং তিনি ট্রাইবেল অংশের একজন নারী, রিকভার করেছে। এলাকার মানুষ প্রত্যক্ষ করেছে, তারপরে পুলিশ গেছে এই মৃতদেহ সেখান থেকে তুলেছে। তো এটা আমরা দেখেছি, জেনেছি, শুনেছি। আমরা স্বভাবতই এই ধরনের আনন্যাচারাল ডেথ, এটা কিলিং হতে পারে, এটা অন্য কিছু হতে পারে, স্বাভাবিক মৃত্যু না। এবং যেহেতু নারী, এটা অন্য কিছুও হতে পারে। ত্রিপুরা রাজ্যের যে সিচুয়েশান এখন, আমরা উদ্বিগ্ন। আমরা এই ব্যাপারটা নিয়ে পশ্চিম থানার যিনি আধিকারিক সুব্রত চক্রবর্তী ওসি, তার কাছে এসেছি। এসে আমরা যেটা বলেছি, আমরা এখানে এসছি প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত এবং প্রাক্তন মন্ত্রী প্রণব দেববর্মা এবং সদর মহকুমার সম্পাদক সুভাষিস গাঙ্গুলি এবং আমি ছিলাম জেলা সম্পাদক হিসেবে। তো এখানে এসে আমরা যেটা বলেছি যে এই যে দেহটা পাওয়া গেল, সেটা যাতে আইন অনুযায়ী পোস্টমর্টেম হয়, যাতে পোস্টমর্টেমের সময় সেই ভিডিওগ্রাফি করে এবং যারা নাকি ফরেন্সিক ডিপার্টমেন্টের যারা আছেন, তদন্ত যাতে বিজ্ঞানসম্মত সঠিকভাবে হয়, এই দাবি আমরা প্রথম রেখেছি। দ্বিতীয়, আমরা বলেছি এখানে পরপর মৃত্যুর ঘটনা এরকম ঘটছে। এগিয়ে চলো পুকুরের মধ্যে লাশ আমরা দেখেছি, তারপরে সেই মৃতদেহ সেখানে দাহ করা হয়েছে, তারপর দেখা গেল যার দাহ করা হয়েছে সে ওই ব্যক্তি না, ওই ব্যক্তি এসে পরে হাজির হয়েছে। এই ব্যাপারগুলো আমরা রাখলাম। এবং সর্বোপরি আমরা বলেছি যে এই যে মারাটা গেল এগিয়ে চলো পুকুরে, এটাও তো আনন্যাচারাল, এটাও তো কিলিং বা অন্য কিছু হতে পারে। সেগুলো তদন্ত, এবং একের পর এক আগেও হয়েছে। আমরা অনেক ঘটনা বলতে পারি, এখানে সময় নিয়ে কথা বলার সুযোগ নেই। তাইলে আমাদের স্টেটে এই যে হত্যাকাণ্ড বা অস্বাভাবিক মৃত্যুগুলো হচ্ছে, এগুলোর তদন্ত কোথায়, এগুলোর রিপোর্ট কোথায়, কনভিকশন কোথায়? পুলিশি তদন্ত করে রিপোর্ট ঠিকমতো দিয়ে আইন আদালত করে যে শাস্তি দেওয়া, এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে দায়ী কারা, সেটা সরকারের দায়িত্ব, পুলিশের দায়িত্ব। সেই দায়িত্ব ঠিকমতো পালন করছে না পুলিশ। এই জায়গাটা থেকে আমরা আমাদের উদ্বেগ এবং আমাদের ক্ষোভ পুলিশকে আমরা জানিয়েছি। ওসি সাহেব বললেন তারা দেখবেন, তারা তদন্ত করবেন, করে সঠিক যে বিষয়টা এটাকে বের করে তারা ব্যবস্থা নেবেন। তারপরেও আমরা বলেছি তদন্ত করবেন, করে সঠিক যে বিষয়টা এটাকে বের করে তারা ব্যবস্থা নেবেন। তারপরেও আমরা বলেছি এই রাজ্যে এখন যে আইন শৃঙ্খলার অবস্থা, এটা আইন শৃঙ্খলা বিপন্ন। এই সরকারের কাছ থেকে আমরা বিশেষ কিছু আশাও করি না, কারণ অতীতের অভিজ্ঞতা পথ দেখায়। তার থেকে আমরা যা দেখছি এই সরকারের সময়ে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, অপরাধীদের কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা পুলিশের আমরা দেখছি না। তো
স্বাভাবিকভাবেই আমরা উদ্বিগ্ন। এই জায়গাটা থেকেই আমরা এখানে এসে আমাদের এই ক্ষোভের কথাটা এখানে বললাম। এবং এই যে মৃতদেহটা পাওয়া গেল, এই মৃতদেহটা সঠিক তদন্ত করে, এবং এতে যদি অপরাধ দেখা যায় যে অপরাধ আছে এর পেছনে, এটা আত্মহত্যার ঘটনা হলেও তো অপরাধী থাকতে পারে পেছনে। কারণ আত্মহত্যা করে কেন, এমন সিচুয়েশন তৈরি হয় এর পেছনে যে কেউ না কেউ দায়ী, এটাও খুঁজে দেখতে হবে। আর খুন হলে তা তো দেখতেই হবে। হ্যাঁ, অর্থাৎ এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে কারণ বের করো এবং শাস্তি দাও, এই দাবি গভর্নমেন্টের কাছে, পুলিশের কাছে আমরা রাখছি। আমার সঙ্গে নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত আছেন, তিনি কিছু বলবেন। দাবি ছিল, আমাদের দাবিগুলো বললেন। আমাদের দাবির মধ্যে অন্যতম একটা বক্তব্য ছিল, এই নেত্রমণি বাজারের যে ঘটনা, এই ঘটনায় যিনি আয়ো, তাকে নিরপেক্ষ তদন্ত করে এই ঘটনার যে বিস্তারিত রিপোর্ট তা দিতে হবে। আমরা লক্ষ্য করি বিভিন্ন ঘটনায় যারা আয়ো থাকেন তাদের রিপোর্ট সঠিকভাবে না যাওয়ার কারণে, তার পেছনে কি কারণ আছে সেটা আমরা জানি না। কোনো রাজনৈতিক চাপ আছে কিনা সেটাও আমরা জানি না। যদি রাজনৈতিক চাপও থাকে, তার ঊর্ধ্বে উঠে আয়োগকে সঠিক রিপোর্ট দিতে হবে এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীকে শাস্তি প্রদান করতে হবে।